নরেন্দ্র মোদি পুরুলিয়ায় বক্তব্য রাখতে এসে বক্তব্যের মাঝখানে একটি মন্তব্য করেছে, যেটা কিনা পশ্চিমবাংলার বাইরের বিভিন্ন রাজ্যের মানুষ সেটাকে জুমলা বলে। অর্থাৎ নরেন্দ্র মোদি যে একটি জুমলাবাজি দলের প্রধানমন্ত্রী, বা নরেন্দ্র মোদির বেশ কিছু বক্তব্য যে জুমলাবাজির ছাড়িয়ে গেছে, সেরকমই একটি মন্তব্য করেছে। মন্তব্যটি হলো যে পশ্চিমবঙ্গে থেকে ইডি এবং সিবিআই তাদের বিশেষ তদন্তের সাপেক্ষে 3,000-এরও বেশি কোটি টাকা যে বাজেয়াপ্ত করা হয়েছে, সেই টাকাগুলো নরেন্দ্র মোদি নাকি আইনি সহায়তা নিচ্ছে কিভাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষের কাছে সেই টাকাগুলো পৌঁছে দেওয়া যায়। প্রথমে প্রধানমন্ত্রী কি বলেছে আপনারা সেটা দেখুন। मैं आज बंगाल की धरती से गारंटी देता हूं कि जिन लोगों ने भ्रष्टाचार करके पैसे जमा किए हैं ना, ईडी ने करीब 3,000 करोड़ रुपया उनका संपत्ति और सारी चीजें अटैच करके रखी हुई है। 3,000 करोड़ रुपया। मैं एडवाइस ले रहा हूं कि जो शिक्षक भर्ती में गरीब लोगों के पैसे गए, सरकारी नौकरी में गरीबों के पैसे गए, और जिनका पक्का मिलता है कि हाँ इससे पैसा गया है, तो जो 3,000 करोड़ रुपए इनके अटैच किए ना, मैं इन गरीबों को वापस करवाऊंगा। আপনারা দেখলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। এখন তিনি এই বক্তব্য দেওয়ার পূর্বে, অর্থাৎ যখন বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসেনি, অর্থাৎ 2014 সালে তিনি আরও একটি জুমলাবাজি কথা বলেছিলেন। যে জুমলাবাজিটা প্রথমে আপনারা দেখুন। जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, इतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाए। देखिए, ये जुमला है, ये भाषण देने का एक तरीका है, एक जुमला। আপনারা দেখলেন যে এখানে প্রধানমন্ত্রী তখন হননি, গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে আমরা যদি বিজেপির দল যদি ক্ষমতায় আসে, বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবো বা দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু আজ পর্যন্ত 2014 থেকে 2024 10 বছর হয়ে গেল, কালো টাকা উদ্ধার তো দূরের কথা, কারোর 15 পয়সাও অ্যাকাউন্টে ঢোকেনি। তারপরে তিনি আরও কি বলছেন, मेरे कांकेर के भाइयों बहनों, मुझे बताइए कि हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? ये काला धन वापस आना चाहिए? ये चोर लुटेरों से एक एक रुपया वापस लेना चाहिए? इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। कितने रुपये? দেখলেন আপনারা কালো টাকা উদ্ধারের বিষয়ে বা দেশ থেকে চুরি হয়ে যাওয়া বিভিন্ন টাকা যে বিদেশের ব্যাংকে গচ্ছিত রেখেছে চোরেরা, সেই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসার জন্য তার প্রাণ ওষ্ঠাগত, এবং তারা সর্বশেষ ক্ষমতা দিয়ে সেই টাকা উদ্ধার করে নিয়ে চলে আসবে। কিন্তু 10 বছর হয়ে গেল, কালো টাকা উদ্ধার বা দেশের চোর যারা চুরি করে বিদেশে টাকা রেখেছে সেই টাকা উদ্ধার তো দূরের কথা, বরঞ্চ মোদি সরকারের আমলে এই 2 বছরে অনেক শিল্পপতি ভারতবর্ষের একটি বৃহৎ অংশের টাকা চুরি করে বিভিন্ন দেশে পালিয়ে গেছে, বা পালিয়ে যায়নি, মোদি সরকার তাদের পালাতে সাহায্য করেছে। নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসি, এমন হাজার হাজার কোটি টাকা এরা ভারতীয় টাকা, গরিবের রক্তচোষার টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে, এবং এদের পালাতে সহযোগিতা করেছে নরেন্দ্র মোদির সরকার। অতএব 3টে জুমলাবাজি আপনাদের বললাম, 3টে থেকেই বোঝা গেল বিজেপি এবং বিজেপি সরকার সারা ভারতবর্ষে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র ধর্মের তাস খেলে, মন্দির মসজিদ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এই সরকার, এই পার্টি যেদিন
ভারতবর্ষের মানুষ বুঝে যাবে মন্দির এবং মসজিদ কাউকে পেটে ভাত জোগাবে না, সেদিন এই সমস্ত দলের নেতাদের টেনে টেনে দেশের জনগণই তাদের বিভিন্ন জেলে পুরে দেবে, যে জেলগুলোর নাম এখনও পর্যন্ত কেউ জানে না কোন জেলে এই সমস্ত নেতাদের পোড়া হবে। অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।